আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আজ 17ই অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে চলে আসছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার বাংলা বই থেকে এক কথায় প্রকাশ এই পাঠ নিয়ে আজকে পর্ব 8। আমি পূর্বের 7টি পর্ব উপস্থাপন করেছি। আজকের পর্বতে শিক্ষাগুরুর মর্যাদা এই পাঠ থেকে এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ বা বাক্য সংকোচন এটা উপস্থাপন করব। তো ঠিক আছে, চলে যাই পাঠে। মাথা নত করে অভিবাদন করা। মাথা নত করে অভিবাদন করা কি হবে এটা বোঝা যাচ্ছে একটু কুর্নিশ। এরপরে আছে রাজা বাদশাহদের থাকার স্থান। রাজা বাদশাহদের থাকার স্থান। রাজা বাদশাহদের থাকার স্থান এটা কি হবে? কেল্লা। রাজার পুত্র অনেকে লিখে পেল রাজকুমার। বড় হলে বুঝবে এটা সমাস। রাজকুমার না, এটা হবে কুমার। যা দ্বারা শিক্ষা দান করা হয়। যা দ্বারা শিক্ষা দান করা হয় কি হবে তাহলে? শিক্ষার সাথে তো এইটাই যুক্ত থাকে, শাস্ত্র। বাদশাহর পুত্র কি? শাহজাদা। এরপরে সংবাদ বহন করে যে। সংবাদ বহন করে যে কি হবে? দূত। সংবাদ বহন করে যে দূত। সুজনের ভাব বা আচরণ। সুজনের ভাব বা আচরণ। এখন সুজন তোমাদের বন্ধু না, কিন্তু এটা হলো সুজন মানে ভালো লোক। সৌজন্য। এরপর নির্জন স্থান কি হবে? নিরালা। যিনি বিদ্যা দান করেন, শিক্ষাগুরু। যিনি বিদ্যা দান করেন, শিক্ষাগুরু। যিনি শিক্ষা দান করেন, যিনি বিদ্যা দান করেন, শিক্ষাগুরু। তাহলে এগুলো আবার একটু খেয়াল করি। মাথা নত করে অভিবাদন করা কুর্নিশ। রাজা বাদশাহদের থাকার স্থান কেল্লা। রাজার পুত্র কুমার। যা দ্বারা শিক্ষা দান করা হয় শাস্ত্র। বাদশাহর পুত্র শাহজাদা। সংবাদ বহন করে যে দূত। সুজনের ভাব বা আচরণ সৌজন্য। নির্জন স্থান নিরালা। যিনি বিদ্যা দান করেন, শিক্ষাগুরু। তাহলে এটা মুছে ফেলছি। আমরা এর পরের পাঠে চলে যাব। পরের পাঠ কি আছে? পরের পাঠ আছে শিক্ষাগুরুর মর্যাদার পরের পাঠ হলো ভাবুক ছেলেটি। তো ভাবুক ছেলেটি শুরু করছি। পাঠে চলে যাচ্ছি। তথ্যাদির বিশেষ অনুসন্ধান। ভাবুক ছেলেটি। তথ্যাদির বিশেষ অনুসন্ধান। তাহলে অনুসন্ধান হলে কি হবে? খোঁজ হবে নাকি? গবেষণা।
গবেষণা। জনসম্মুখে ভাষণ প্রদান, জনসম্মুখে ভাষণ প্রদান, জনসম্মুখে ভাষণ প্রদান, এটা কি হবে? বক্তৃতা, বক্তৃতা, বক্তৃতা। যিনি অধ্যাপনা করেন, যিনি অধ্যাপনা করেন, যিনি অধ্যাপনা করেন কি হবে? অধ্যাপক, অধ্যাপক। বিশ্বজুড়ে সুপ্রসিদ্ধ যিনি, বিশ্বখ্যাত, বিশ্ব জুড়ে সুপ্রসিদ্ধ যিনি, বিশ্বজুড়ে সুপ্রসিদ্ধ যিনি, বিশ্বখ্যাত, বিশ্বখ্যাত। বিজ্ঞান শাস্ত্রে জ্ঞানী ব্যক্তি, বিজ্ঞান শাস্ত্রে জ্ঞানী ব্যক্তি, বিজ্ঞান শাস্ত্রে জ্ঞানী ব্যক্তি কি হবে? বৈজ্ঞানিক না, কিন্তু বিজ্ঞানী। তারপরে মূল্য আছে যার, মূল্য, মূল্য আছে যার, মূল্য আছে যার কি বিখ্যাত হবে নাকি? মূল্যবান, দামি না, মূল্যবান। অভিনিবেশ সহকারে দর্শন, বিজয়ের নিমিত্তে যে স্তম্ভ, বিজয়ের নিমিত্তে যে স্তম্ভ, বিজয়ের নিমিত্তে যে স্তম্ভ, বিজয় স্তম্ভ, বিজয় স্তম্ভ, বিজয় স্তম্ভ। এরপরে আছে অভিনিবেশ সহকারে দর্শন, অভিনিবেশ সহকারে দর্শন বা অভিনিবেশ সহকারে দর্শন বা প্রাকৃতিক ঘটনা নিরীক্ষণ, প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক ঘটনা নিরীক্ষণ, নিরীক্ষণ। তাহলে এটা হবে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ। জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ। আচ্ছা, ওটা পরে দেখাচ্ছি, এটা একটু খেয়াল করি। তথ্যাদির বিশেষ অনুসন্ধান, গবেষণা, জনসম্মুখে ভাষণ প্রদান, বক্তৃতা। যিনি অধ্যাপনা করেন, অধ্যাপক। বিশ্বজুড়ে সুপ্রসিদ্ধ যিনি, বিশ্বখ্যাত। বিজ্ঞান শাস্ত্রে জ্ঞানী ব্যক্তি, বিজ্ঞানী। মূল্য আছে যার, মূল্যবান। বিজয়ের নিমিত্তে যে স্তম্ভ, বিজয় স্তম্ভ। অভিনিবেশ সহকারে দর্শন বা প্রাকৃতিক ঘটনা নিরীক্ষণ, পর্যবেক্ষণ। এগুলো মুছে ফেলি। এরপরে আছে জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ, জ্ঞান ও অভিজ্ঞতা, অভিজ্ঞতা পূর্ণ। জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ কি হবে? জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ। দৃশ্যমান নয় এমন, দৃশ্যমান নয়, দৃশ্যমান নয় এমন, দৃশ্যমান নয় এমন, অদৃশ্য, অদৃশ্য। যা করা প্রয়োজন, যা করা প্রয়োজন, যা করা প্রয়োজন। তাহলে কি হবে? কর্তব্য, কর্তব্য। অপরের অধীন, অপরের অধীন। তাহলে এটা হবে কি? পরাধীন, অপরের অধীন, পরাধীন। এরপরে বন্ধুর মধ্যে, বহুর মধ্যে একজন, অন্যতম। বহুর মধ্যে একজন, অন্যতম। মানে অনেকের মধ্যে একজন বা বহুর মধ্যে একজন, অন্যতম।
যে কাহিনী কল্পনা করে লেখা হয়, যে কাহিনী কল্পনা কল্পনা করে লেখা হয়, যে কাহিনী কল্পনা করে লেখা হয় কল্পকাহিনী। কল্পকাহিনী কল্পকাহিনী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই এক কথা প্রকাশ এ কটা আবার খেয়াল করি। জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ, দৃশ্যমান নয় এমন, অদৃশ্য, যা করা প্রয়োজন, কর্তব্য, অপরের অধীন, পরাধীন, বহুর মধ্যে বা অনেকের মধ্যে অন্যতম, একজন অন্যতম, যে কাহিনী কল্পনা করে লেখা হয় কল্পকাহিনী। এই এক কথা প্রকাশ অষ্টম পর্ব এ পর্যন্ত। বাকি যে পাঠগুলি আছে সেগুলি থেকে অন্যদিন নিয়ে আসব। সেই পর্যন্ত আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।